আসসালামু আলাইকুম। চার সেমিফাইনালিস্টের ভিতরে কোন দুই টিম যাবে ফাইনালে? সুপার 8 এর পারফরম্যান্স বিবেচনায় কোন দুই দলই বা এগিয়ে? চলুন একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, সুপার 8 থেকে কোন চার টিম সেমিফাইনালে উঠেছে সেটা আমরা সবাই জানি। সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড। চার সেরা টিম। এবারের বিশ্বকাপে সব থেকে ভালো টিম এই চারটাই। আপনি মানুন আর না মানুন, অন্য যে টিমগুলো ছিল তার থেকে এরা খুবই ভালো টিম, এই জন্য সেমিফাইনালে উঠেছে। এতে কোনো নয় ছয় নাই। আগের বার যেমন সেমিফাইনাল উঠেছিল আফগানিস্তান, তারা ভালো খেলেছিল, মোটামুটি ভালো খেলেছিল, এই জন্য তারা উঠেছিল। এবার তারা ভালো খেলে নাই এবং অস্ট্রেলিয়া, পাকিস্তান তারাও কেউ ভালো খেলতে পারেনি বলে তারা উঠতে পারেনি। কিন্তু এই যে চার টিমের কথা বললাম, এই চার টিমই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে সুপার 8 থেকে, সেই প্রথম রাউন্ড থেকেই। এই জন্য তারা সেমিফাইনালে উঠতে পেরেছে এবং এই চার টিমই যোগ্য দাবিদার শিরোপার জন্য। এই চার টিমের যে কোনো একজন নিয়ে নিবে এবারের টি-20 বিশ্বকাপ, কিন্তু এই চার দলেরই ক্ষমতা আছে টি-20 বিশ্বকাপ নিজেদের করে নেওয়ার। দেখুন, গ্রুপ এ থেকে সাউথ আফ্রিকা প্রথমেই হয়ে গিয়েছিল, তারা সেমিফাইনালে উঠে যাচ্ছে, কিন্তু দ্বিতীয় দল হিসেবে কারা যাবে সেমিফাইনালে সেটা নিশ্চিত ছিল না। অলরেডি কালকে ওয়েস্ট ইন্ডিজকে ইন্ডিয়া হারিয়ে চলে গেছে সেমিফাইনালে। কি দুর্দান্ত ম্যাচ হয়েছে সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, আর কিছু কথা বলবো না এখানে। কিন্তু ইন্ডিয়ার যে ফর্মটা কালকে দেখলাম, যে 195 রান, 196 রানের টার্গেটটা তারা যেভাবে করে সুন্দর ওয়েতে এবং সুন্দরভাবে ধাপে ধাপে তারা পরিসমাপ্তি করলো, সেটা ছিল মাইন্ড ব্লোয়িং। এবং তাতে করে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার যে কোনো একটা ব্যাটসম্যান দাঁড়িয়ে গেলেই 200 রানও তারা চেস করে ফেলতে পারে অনায়াসে। শিরোপার অন্যতম দাবিদার প্রথম থেকেই ছিল ইন্ডিয়া, এখনো ইন্ডিয়া অন্যতম দাবিদার, কিন্তু বাকি যে দলগুলো তারাও কিন্তু কম যায় না। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা 3 ম্যাচে 3টাই জিতেছে সুপার 8 এর। তারা কিন্তু সেমিফাইনাল জেতার অন্যতম দাবিদার এবং ফাইনালে ওঠার অন্যতম দাবিদার কিন্তু এই সাউথ আফ্রিকা। নিউজিল্যান্ডের সাথে প্রথম ম্যাচে এই কলকাতার এই ইডেন গার্ডেনে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড 4 তারিখে, এবং 5 তারিখে তার পরের দিনই মুখোমুখি হবে ইন্ডিয়া এবং ইংল্যান্ড মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে। দুই ম্যাচে যে জমে ক্ষীর হয়ে যাবে তার আর বলার অপেক্ষা রাখে না। দুই দলই সেরা ফর্মে রয়েছে। এর ভিতরে যদি হয় যে কিছু দুই একটা দল 19-20 এগিয়ে রয়েছে, এই ছাড়া আর কোনো পার্থক্য নেই এই চার টিমের ভিতরে। গ্রুপ বি থেকে ইংল্যান্ড 3 ম্যাচে 3টাই জিতেছে। যে ইংল্যান্ড প্রথম রাউন্ডে মনে হচ্ছিল যেন বেশি দূর এগোতে পারবে না, সেই ইংল্যান্ড কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসেই মেলে ধরতে শুরু করেছে এবং সেমিফাইনালে তাদের সব থেকে বড় প্রতিপক্ষ যাকে ধরা হচ্ছে এবারে বিশ্বকাপের অন্যতম দাবিদার, সেই ইন্ডিয়ার সাথেই কিন্তু তাদের খেলতে হবে সেমিফাইনালে। তো ইংল্যান্ডের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি, সাউথ আফ্রিকার জন্য চ্যালেঞ্জটা আমি মনে করবো নিউজিল্যান্ডের সাথে তুলনামূলক একটু কম, ইংল্যান্ডের যতটা না কঠিন। এবং এই ইংল্যান্ড টিমটা যতটা ভালো খেলেছে, নিউজিল্যান্ড টিমটা অতটাও মেলে ধরতে পারেনি। তারা কিন্তু প্রথম ম্যাচ পাকিস্তানের সাথে ড্র হয় এবং পরবর্তী ম্যাচটা কিন্তু ইংল্যান্ডের সাথে হেরে যায়। তাতে করে পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে দিতে পারতো, তাহলে কিন্তু পাকিস্তানই চলে যেত সুপার 4-এ, নিউজিল্যান্ড কিন্তু যেতে পারতো না। এতে করে যে নিউজিল্যান্ড খারাপ টিম বা নিউজিল্যান্ড খারাপ খেলেছে তা কিন্তু না, নিউজিল্যান্ড কিন্তু দুর্দান্ত খেলেছে। সে শ্রীলঙ্কার মাটিতে হোক বা ইন্ডিয়ার মাটিতে হোক, দুর্দান্ত খেলেছে। তাতে করে আমি বলবো এখানে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের প্রথম যে সেমিফাইনাল, সেখানে আমি সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখবো 55% এবং নিউজিল্যান্ডকে রাখবো আমি 45% ফাইনালিস্ট হিসেবে। ফাইনালে যাওয়ায় তাই আমার বাজির ঘোড়া থাকবে সাউথ আফ্রিকার পক্ষে। এর কারণও আছে। এর কারণটা হচ্ছে সাউথ আফ্রিকা পুরো ইন্ডিয়াতেই খেলেছে তাদের সমস্ত ম্যাচ এবং প্রায় 1 মাসের বেশি ধরে তারা ইন্ডিয়াতে অবস্থান করছে। তারা বিভিন্ন জায়গায় খেলেছে এবং এই কলকাতার মাটিতেও তাদের খেলার অভিজ্ঞতা রয়েছে। নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা কিন্তু তারা একই গ্রুপে ছিল এবং এদের আগেও একটা ম্যাচ হয়েছে প্রথম রাউন্ডে, সেখানে কিন্তু সাউথ আফ্রিকায় ম্যাচটা জিতেছে বেশ ভালো ব্যবধানে এবং নিউজিল্যান্ডকে ভেঙে চুরমার করে। কিন্তু নিউজিল্যান্ডের দিনে নিউজিল্যান্ড যে কি করতে পারে সেটা কিন্তু সাউথ আফ্রিকা ভালোই জানে এবং সবাই জানে। এই জন্য আমি নিউজিল্যান্ডকে রাখতেছি 45% এবং সাউথ আফ্রিকা দিচ্ছি 55%। এবং দ্বিতীয় যে সেমিফাইনাল ইন্ডিয়া এবং ইংল্যান্ড, সেখানে আমি ইন্ডিয়াকেও আমি সেম ভাবে এগিয়ে রাখবো 55% এবং ইংল্যান্ডকে এগিয়ে রাখবো 45%। যতই ইংল্যান্ড 3 ম্যাচ জিতুক না কেন, তারা কিন্তু খেলে এসেছে শ্রীলঙ্কায় এবং তাদের এখন খেলতে হবে সেই মুম্বাইতে গিয়ে ওয়ানখেড়ে স্টেডিয়ামে। এজন্য আমি ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়া যে কতটা ভয়ঙ্কর সেই সবকিছু মিলায়ে আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখবো এবং ইংল্যান্ডকে রাখবো একটু পিছিয়ে, একটু সামান্য।
কিন্তু যে কোনো ম্যাচ আমার এই প্রেডিকশন বদলে দিতে পারে যে কোনো টিম যে কোনো সময়। আমি চাই যে আমার এই প্রেডিকশন বদলে দিক এবং আমি যে দুইটা টিমকে নিচে রাখছি তারাই চলে যাক ফাইনালে, আমি এটাই চাই। কিন্তু আমার তরফ থেকে থাকবে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া, এই দুই টিমই খেলতেছে এবার বিশ্বকাপের ফাইনাল। আপনার মতে কে খেলবে অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন।